কাতারে গত বুধবার আনুষ্ঠানিক ঘোষণার পর এটা এখন নিশ্চিত যে ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি মুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। এখন ইসরায়েলের অভ্যন্তরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হলে আশা করা যায় যে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে, শুরু হবে জিম্মিদের মুক্তি দেয়া। রোববারই নারী জিম্মিদের ছোট একটি দল ইসরায়েলে ফেরত আসবে। আর ঘটনাটি ঘটবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগের দিন, যেমনটি তিনি চেয়েছেন। দুই মধ্যস্থতাকারী মিশর ও কাতার সহ ইসরায়েল ও হামাসের উপর তিনি প্রবল চাপ প্রয়োগ করায় অবশেষে 15 মাস ব্যাপী যুদ্ধের একটা বিরতি ঘটতে যাচ্ছে। অনেক মূল্যের বিনিময়ে এই সুখবরটা এসেছে। জিম্মিদের অবস্থা তেমন সুবিধার নয়। 2023 সালের নভেম্বরে এক সপ্তাহের বিরতিতে যে কয়জন জিম্মি ফেরত এসেছিলেন তাদের অবস্থা আমরা তখন দেখেছি। ট্রাম্প ও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও যুদ্ধবিরতির সমঝোতা প্রক্রিয়ায় যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ দিতে হয়। এই যুদ্ধ ছিল ইসরায়েলের ইতিহাসের কঠিনতম যুদ্ধ। গাজা উপত্যকায় 88 জন ইসরায়েলি ও 10 জন বিদেশি আটক ছিলেন। এখন তাদের অর্ধেক জীবিত। শিগগিরই তারা মুক্ত হবেন। 2023 সালের 7 অক্টোবর তাদের জিম্মি করা হয়েছিল। ট্রাম্প না হলে সমঝোতার চূড়ান্ত ধাপ অর্জিত হতো না। নভেম্বরে নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি তার সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছিলেন, পুরোপুরি যুদ্ধবিরতি এবং পর্যায়ক্রমে জিম্মিদের ফেরত আনা। অনেকদিন ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সমঝোতা করতে চাননি। তার অনুসারীরাও দাবি করছেন যে নেতানিয়াহুর বিবেচনাগুলো সঠিক। মিশরের সঙ্গে গাজা উপত্যকার সীমান্তে কথিত ফিলাডেলফি করিডর নিয়ন্ত্রণে রাখা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য জরুরি বলে দাবি করা হয়েছিল। তবে ট্রাম্পের চাপে নেতানিয়াহু যেভাবে এই দাবি থেকে সরে এলেন তাতে এই দাবির যৌক্তিকতা আসলে কতটুকু তা বুঝিয়ে দিয়েছে। রাজনৈতিকভাবে নিজেকে টিকিয়ে রাখার বিষয়টি নেতানিয়াহুর কাছে অনেক দিন ধরে মুখ্য বিবেচনা ছিল। নিজের আইনি বিপর্যয় এড়ানোর দিকেই তার সর্বাত্মক মনোযোগ ও ঔদ্ধত্য 7 অক্টোবরের ভয়াবহ বিস্ময় সৃষ্টিতে ভূমিকা রেখেছে। যুদ্ধের সময়েও নেতানিয়াহুর কর্মকাণ্ডে তেমন কোনো উন্নতি ঘটেনি। তিনি যদি হামাস পরবর্তী সময়ের জন্য কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করতে সম্মত হতেন তাহলে হয়তো সেনাবাহিনীকে গত কয়েক মাস অপ্রয়োজনীয়ভাবে গাজার পাকচক্রে আটকে থাকতে হতো না। অবশ্য বিকল্প কোনো কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। গাজার বেসামরিক বিষয়ে নিয়ন্ত্রণ গ্রহণের জন্যই হামাস এখন সুবিধাজনক অবস্থানে আছে পর্যায়ক্রমে সামরিক শক্তি পুনর্গঠনের ক্ষেত্রেও। ইসরায়েলের জনগণ বরং বিস্মিত হবেন এটা জেনে যে ইসরায়েল রক্ষাকারী হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকার জন্য যিনি খুব উদ্গ্রীব ছিলেন তিনি কিভাবে সমঝোতা মেনে নিয়েছেন। শুধু ফিলাডেলফি করিডর নয় বরং নেতজারিম করিডরের নিয়ন্ত্রণও ছাড়তে হবে ইসরায়েলি বাহিনীকে। আর 10 লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে উত্তর গাজায় ফিরে যাওয়ার উপরেও কঠোর নজরদারি থাকবে না। নেতানিয়াহু প্রতিদিন 600 ট্রাক মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দিতে সম্মত হয়েছেন, যা যুদ্ধের আগে দৈনিক যা প্রবেশ করত তার চেয়ে 100 বেশি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অন্ধ সমর্থকদের কেউ অবশ্য এখন একটু ধাতস্থ হতে শুরু করেছেন। ট্রাম্প ইসরায়েল বা নেতানিয়াহুর কোনো ভক্ত নন। তিনি যা করেছেন তা তার বিভিন্ন স্বার্থের দিক খেয়াল রেখে করেছেন। যেখানে গুরুত্ব পেয়েছে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক কৌশলগত চিত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান সংহত করা, পাশাপাশি নিজেদের মর্যাদা ও অবস্থান খেয়াল করা। নেতানিয়াহু বুধবারও ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনাদের অবস্থানের বিষয়ে সমঝোতার ব্যাখ্যা নিয়ে হামাসের সঙ্গে সংকট হতে পারে বলে উল্লেখ করেছেন। এর মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি তার দাবি থেকে সরেননি। তাতে মূলত চুক্তিতে কোনো হেরফের হবে না, কিন্তু জিম্মিদের পরিবারের উদ্বেগ উৎকণ্ঠা যা আদৌ তার বিবেচনায় নেই সেটা আবার পরিষ্কার হয়ে গেল। আগামী সপ্তাহ থেকে জিম্মি মুক্তির কাজ শুরু হবে বলে আশা করা যায়। 6 সপ্তাহের জন্য দুই পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখবে। এই সময়কালে 1200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তির বিনিময়ে 33 জন ইসরায়েলি জিম্মি ছাড়া পাবেন। তবে সমঝোতার প্রকৃত পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ে, যখন জীবিত ও মৃত জিম্মিদের দ্বিতীয় দল ফেরত আসবে এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে। ট্রাম্প নিশ্চিত যে এটা সম্পন্ন হবে, যদিও এটা এমন এক দুরূহ মিশন যার প্রতি পদে অনিশ্চয়তা, উদ্বেগ ও উৎকণ্ঠা জড়িত। পাশাপাশি সময়ের সঙ্গে নতুন ব্যবস্থার বৈশিষ্ট্যও স্পষ্টতর হতে থাকবে, যেখানে গাজা পুনর্গঠন ও তার অর্থায়নে কোন দেশ যুক্ত থাকছে তা জানা যাবে। আর এটাও জানা যাবে যে গাজা উপত্যকায় হামাসকে সরিয়ে বিকল্প কোনো সরকারের দায়িত্ব নেওয়ার মতো কোনো সুযোগ তৈরি হবে কি না।